অবশেষে পাক ভারত ঝামেলা শুরু হয়েই গেল। দীর্ঘদিনের বৈরিতার মাঝে কিছু রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসা হয়েছিল এবং একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলবে না বলেও সমঝোতা হয়েছিল, কিন্তু এই দুই দেশের ক্ষেত্রে এসব যেন সাময়িক ব্যাপার। আর হলোও তাই। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এরই মধ্যে গুলি বিনিময়ও করে ফেলেছে। সবার মনে প্রশ্ন, এই গুলি বিনিময় কি তবে যুদ্ধের মহড়া? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার রাতে দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এই গুলি বিনিময় হয়। ভারতের সেনাবাহিনীর দাবি, ভারতের সীমান্ত চৌকি লক্ষ্য করে পাকিস্তানি আগে গুলি ছুঁড়েছে, এর জবাবে পাল্টা গুলি ছুঁড়েছে ভারত। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি এ নিয়ে, এবং গুলি বিনিময় আদৌ হয়েছে কিনা সেটিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দুই দেশ সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে, এটা হয়তো ধারণা করাই যায়। আর যুদ্ধ করতে গেলে সমরাস্ত্রগুলো ঝালাই করে নিতে হয়। তাই ভারত ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষাও চালিয়ে ফেলেছে। দেশটির নৌবাহিনী এক্সে এক পোস্টে জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী INS সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত ও নিচ দিয়ে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইল ফলক অর্জিত হয়েছে বলে দাবি করেছে ভারতের নৌবাহিনী। পাকিস্তানও কম যায় না। পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দিয়েছিল তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছিল ইসলামাবাদ। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন হবে। এমন বাস্তবতায় পরমাণু অস্ত্র ধারণকারী এই দুই দেশকে সংযত থাকতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কূটনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, ভারত ও পাকিস্তান বড় ধরনের সংঘাতে জড়িয়ে যেতে পারে। তারা এভাবে ভাবছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিবেশী প্রথম নীতি বলতে আসলে প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নাকি প্রতিবেশীর সঙ্গে বৈরিতা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পেহেলগামে হামলার পর পাকিস্তান সেনাবাহিনীকে ভারত দায়ী করার পর পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, হামলার ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতের ভেতরে ১২৫ মাইল দূরত্বে। সেখানে প্রায় ৫০,০০০ ভারতীয় সেনা পাহারা দেয়। সীমান্ত থেকে ১২৫ মাইল দূরে গিয়ে ২৬ ভারতীয় নাগরিককে কিসের স্বার্থে পাকিস্তান হত্যা করবে তা বোঝা বড় দায়।